সো এই মুহূর্তে আমি আল আরছা ন্যাশনাল পার্কে আসছি। জায়গাটা অনেক সুন্দর। এখানে রীতিমতো আমি কাঁপতেছি। যারাই আসবেন শীতের কাপড়গুলো নিয়ে আসবেন। প্রচন্ড ঠান্ডা, চারপাশে একদম বরফ পরে, স্নো পরে জমে আছে, অনেক আইস, প্রচন্ড ঠান্ডা, মানে লিটারালি আমি কাঁপতেছি। তো আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, রাস্তার মধ্যে, রাস্তার পাশে সব দিকে বরফ জমে আছে, বাট জায়গাটা সত্যি খুব অসাধারণ। বিশকেক আসবেন আর এই জায়গায় আসবেন না, এইটা কখনো হতে পারে না। যারাই বিশকেক আসবেন মাস্ট এই জায়গায় আসবেন। তবে আসার আগে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসবেন, কারণ এখানে প্রচন্ড ঠান্ডা। So it's amazing. I literally আমি প্রেমে পড়ে গেছি এই পার্কে। এটা আমার ফার্স্ট টাইম এই ধরনের কোনো পার্কে আসা, বা এটা ন্যাশনাল জায়গা আসা যেখানে প্রচন্ড ঠান্ডা। এটা একটা ছোট্ট খালের মতো, যে এই জায়গাতে আসলে ওই যে উপরের পাহাড় থেকে বরফ গলে গলে পানিগুলো আসতেছে, এবং এখানে যে সাউন্ডটা হচ্ছে একদম ন্যাচারাল একটা সাউন্ড। জায়গায় আরেকটা ব্যাপার হলো এই যে পাথরগুলো একদম কিন্তু সাদা, এবং পানিটা একদম নিট অ্যান্ড ক্লিন। আমি যখন কিরগিজস্তান আসতে চাইছিলাম তার আগে যখন আমি গুগলে একটু রিসার্চ করি এই পার্কটা সম্পর্কে, অনেক তথ্য জেনে খুবই ভালো লাগছে। আপনারা যারাই কিরগিজস্তান আসবেন, ডোন্ট মিস দিস পার্ক। মহান আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি। আপনাদেরকে জানার জন্য এই তথ্যটা দিয়ে রাখি যে বেসিক্যালি আল আরছা যে ন্যাশনাল পার্কটা, এটা আসলে ফাউন্ড করা হয় অথবা বিল্ড করা হয় জেনারেলি যে কিরগিজস্তানের অ্যানিম্যালস এবং ট্রিজ, হ্যাঁ, গাছ, উদ্ভিদগুলা এবং প্রাণীগুলাকে আসলে প্রোটেক্ট করার জন্য এটাকে বিল্ড করা হয়, এবং এটা এখন জাতীয় উদ্যান হিসেবে আছে। এটা 1976 সালে এই কাজটি করা হয়, এবং টিল নাও অনেক ট্যুরিস্ট এখানে কিন্তু ভিজিট করতে আসে। অসাধারণ একটা জায়গা। বিশকেক সিটি থেকে, ক্যাপিটাল থেকে এটা প্রায় 40 কিলোমিটার সাউথে পড়ছে এই জায়গাটা। Water so cold water. আমরা আল আরছা ন্যাশনাল পার্কের একদম উপরে চলে আসছি। এই জায়গা থেকে পাহাড়গুলো একদম অসাধারণ, বরফ একদম। এটা দিয়ে এখন আইসক্রিম খাওয়া যাবে, খেতে চাইলে বলতে পারেন, আমি পাঠাইয়া দিব। চারদিকে শুধু স্নো আর স্নো, জায়গাটা অসাধারণ। চারদিকে পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, কিন্তু ভীষণ ভালো লাগতেছে এই জায়গাটা দেখে। এই যে আমার পায়ের নিচে স্নো, প্রচুর স্নো, সেই
অলরেডি মেঘের চেয়ে অনেক উপরে চলে আসছে। এই যে নিচে মেঘ দেখা যাচ্ছে, উপরে মেঘ দেখা যাচ্ছে, চারদিকে শুধু পাহাড় আর পাহাড় আর স্নো পড়তেছে। জায়গাটা এখানে সবচেয়ে সাংঘাতিক ব্যাপার হলো এখানে আমরা থামার পরে মানে ক্রমান্বয়ে এই যে মেঘগুলো দেখা যাচ্ছে, মেঘগুলো একদম সামনের দিকে আসতেছে। আমরা কিন্তু এখন মেঘের উপরে আছি, কিন্তু এগুলো একদম আসতেছে। কিছুটা ভয় হচ্ছে যে কি হবে, বৃষ্টি হবে কিনা বা স্নো পড়বে কিনা, বাট ইটস কামিং। বাট এখানে ভয়ের কিছু নাই, কারণ বিভিন্ন ট্যুরিস্টরা এখানে কিন্তু অনেক আছে, যে যার জন্য আসলে ভয় লাগছে না। বাট তারপরেও দেখা যাক আসলে ব্যাপারটা দিন শেষে কোথায় গিয়ে দাঁড়ায়। দেখছি যত উপরে যাচ্ছি এই যে পিছনে মেঘগুলা আমাদের দিকে দিয়ে আসছে। এটা যদি আমি পুরো পার্কটা একদম 1 by 1 স্টপ ভিডিও করতে চাই, 3-4 ঘন্টা 5 ঘন্টা ভিডিও করতে হবে। অনেক বড় একটা পার্ক, স্টেপ বাই স্টেপ যেতে হচ্ছে। সো ছোট্ট ছোট ভিডিও ক্লিপগুলা করতেছি। আর অনেক বড়, আমি অলরেডি 3 থেকে 4 ঘন্টা ধরে হাঁটতেছি, এখনো পার্কের কিছুই শেষ হয় নাই। অনেক বড়, অনেক বড়। যত হাঁটতেছি তত উপরের দিকে যাচ্ছি। ওয়াও, এখানে অত্যন্ত অসাধারণ একটি সেতু আছে। সো ভালো লাগতেছে অনেক জায়গাটা। এটা একটা ন্যাচারাল সাউন্ড আসতেছে, এটা হচ্ছে পানির সাউন্ডটা। চারদিকে শুধুই মেঘ আর মেঘ, একদম বেশি দেখা যাচ্ছে না। এটা কিন্তু অনেক উপরে, তারও উপরে আরো পাহাড় রয়েছে। অনেক শহর ঘুরেছি, অনেক আর্টিফিশিয়াল শহর দেখেছি, কিন্তু ন্যাচারাল একটা জিনিস দেখার কিন্তু মজাই আলাদা। একদম ন্যাচারাল একটা পার্ক, একটা জায়গা। এটা হচ্ছে আলআরচা পার্ক। সো যারা এই পার্কে আসতে চাইবেন তারা আসলে আপনাদের হোটেল থেকে সেফ আসতে চাইলে হোটেল থেকে বুক করে নেবেন, কারণ হোটেলে অনেক ওরা ট্যুর প্রোভাইড করে। পুরো 1 ডে একটা ট্যুর নেবেন। 1 ডে ট্যুর নিলে কি করবে, যে গাড়ি হোটেল থেকে গাড়ি দিয়ে নিয়ে আসবে, আবার এখান থেকে নিয়ে যাবে, তাহলে গাড়িরও কোনো প্রবলেম হবে না। আরেকটা ব্যাপার হলো, যদি আপনারা লোকাল কোনো গাড়িতে আসেন তাহলে কিন্তু গ্রুপে আসবেন। গ্রুপে না হলে অনেক প্রবলেমে পড়তে পারেন, কারণ যাওয়ার সময় কোনো গাড়ি পাবেন না, গাড়ি পাওয়াটা একটু প্রবলেম। আর এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রায় এখান থেকে প্রায় 6 কিলোমিটার। আস্তে আস্তে উপরে যাওয়া, মোটামুটি 4-5 ঘন্টা সময়, 8 ঘন্টা সময় নিয়ে আসবেন, যেন এখানে প্রায় 7-8 ঘন্টা সময় স্টে করতে পারেন। আরেকটা ব্যাপার হলো, আমরা এখানে আসি, আমাদের হোটেল থেকে আসলে এই ট্যুরটা নেই, সেখানে আপনার পড়ছিল প্রায় 4000 কিরগিজস্তানি সোম। সো আমরা 3 জন আসছিলাম, সো আমাদের এখানে এই মিলজুল হয়ে গেছে, এটা ভাগ করে আমাদের একটু চিপে করছে জিনিসটা। কিন্তু আপনারা যদি সোলো আসেন তাহলে অনেক গ্রুপ ট্যুর পাবেন, তাদেরকে নিয়ে আসবেন। আর যারা আপনার সোলো আসবেন না, গ্রুপে আসবেন একসাথে, তাহলে তারা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন। আবার এখান থেকে দেখেন হেঁটে গেলে অলমোস্ট 1.5 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা। আবার এখান থেকে প্রায় এদিকে যদি যান 2-3 ঘন্টা, এভাবে প্রায় 4 ঘন্টার 5 ঘন্টার রাস্তা হচ্ছে প্রায় 6 কিলোমিটার এতটুকু পর্যন্ত। ঠিক আছে, প্রায় 3300 মিটার উপরে। সো মেক শিওর উইথ আপনাদের শীতের কাপড়গুলো নিয়ে আসবেন, আর অবশ্যই ঠান্ডার কাপড় যেন সাথে থাকে, সাথে কিছু পানিও নিয়ে আসতে পারেন চাইলে। আর আলআরচা পার্কের ব্লগ এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায়।